আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে এটা সবাই এটার সাথে পরিচিত। যারা যারা এটা ছোটকালে খেয়েছেন তারা জানেন এটা কি। তো এখানে আমি একটা কাগজ নিয়েছি। কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিব। আশা করি পুরো ভিডিওটার সাথে সবাই থাকবেন। সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি। তো আমি কাগজের মধ্যে ভালো করে একটু বেশি করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি নিব চিনি। এখানে আধা কেজির থেকে একটু কম আছে। তো চিনিটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। ক্যারামেল হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। আসলে আমার মনে হয় যে এটা ছোটকালে খাই নাই এমন কোনো মানুষ নাই। তো আমার চিনিটা প্রায় গলে যাচ্ছে। তো আমি তৈরি করতেছি কটকটি। আপনারা কি নামে জানেন অবশ্যই জানাবেন। আমরা তো এটা ছোটবেলায় যখন কটকটি বলে ডাক দিত যে কটকটিয়ালা আসছে, কটকটিয়ালা আসছে, কটকটি খেতে যাব, এই কেউ বোতল নিয়ে যেত, ভাঙাড়ি নিয়ে যেত বা কেউ টাকা নিয়ে যেত কটকটি খাওয়ার জন্য। সেই ছোটকালটা খুব মিস করি। তো এখনকার বাচ্চারা এটা সচরাচর খেতে পায় না। তো ছেলে মেয়েদের তৈরি করে দিলাম আজকে সেই আমার ছোটবেলার ইয়েটা ছেলে মেয়ের সাথে শেয়ার করলাম যে তোমরা খাও, এটা খেলে খুব ছোটবেলায় আমরা খাইছি। তো এখানে আমি চিনিটা ক্যারামেল হয়ে গেছে পরে আমি এখানে সামান্য একটু সোডা ব্যবহার করেছি। সোডাটা যদি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না, আর ক্যারামেলটা যদি বেশি ক্যারামেল হয়ে যায় সেটাতেও তিতা লাগবে। তো অনবরত তাড়াতাড়ি এটা নেড়ে ছেড়ে আমি এখন প্লেটের মধ্যে যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিব। এটা ঠান্ডা হওয়ার আগেই ঢেলে দিতে হবে, গরম গরম অবস্থায় আমি ঢেলে দিতেছি। এখানে আর কোনো নাড়াচাড়া দিব না, এটা এটার মতো করে সেবেই ঠান্ডা হয়ে যাবে। আগে এমন একটা সময় যেত যে এই কটকটি খাওয়ার জন্য আম্মুর হাতে মার খেতাম। মাঝে মধ্যে 2 টাকা ভাঙতি থাকতো, মাঝে মধ্যে থাকতো না। আম্মু বলে না এগুলো খেলে দাঁতে সমস্যা হবে, খাওয়া লাগবে না। আরে কে শুনে কার কথা। এটা যখন ওই কটকটিওয়ালা আসতো ডাক দিত, দৌড় দিয়ে চলে যেতাম কটকটি খাওয়ার জন্য। তো আশা করি সবার কাছে খুব ভালো লাগছে। আর কে কে আমার মতো ছোটকালে কটকটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।